দিদিমণি, আমার একটা কাজের খুব দরকার, একটা কাজ দিতে পারেন? কাজ তো আছে, আমার তো জামা কাপড়ের দোকান। তুমি কি এসব কাজ করতে পারবে? হ্যাঁ দিদিমণি, পারবো। তোমাকে আমি কাজ দিতে পারি, তার আগে দেখতে চাই তুমি পারবে কিনা। দেখো, এই জামাটা অনেক দিন ধরে বিক্রি করার জন্য চেষ্টা করছি, পারছি না। এটা যদি তুমি করতে পারো তাহলেই কাজ পাবে। হ্যাঁ দিদিমণি, আমি পারবো। এমনি এই জামাটার দাম কত? জামাটার দাম কিন্তু 400 টাকা। আমি ঠিক বিক্রি করে দেবো, কিন্তু যখন আমি সবার সামনে জিজ্ঞাসা করবো এর দাম কত, আপনি কিন্তু 700 টাকা বলবেন, ঠিক আছে? তুমি কি বলছো? এমনিই বিক্রি হচ্ছে না, তারপর এতটা দাম বাড়িয়ে বিক্রি করতে চাও? আমি যা বলছি শুনুন না দিদিমণি, আমার উপর ছেড়ে দিন, আমি ঠিক বিক্রি করে দেবো, দেখবেন। এর কিছুক্ষণ পর দোকানে কাস্টমার আসলো, তারা ওই জামাটা দেখিয়ে তার দাম জিজ্ঞাসা করলো। এই ছেলে, এই জামাটার দাম কত? দিদিমণি, এই জামাটার দাম কত হবে? জামাটার দাম তো 400 টাকা, কিন্তু রাহুল তো আমাকে সবার সামনে 700 বলতে বলল। দেখি তাই বলে ও কি করে। এটার দাম 700 টাকা। কত বললেন? 500 টাকা? না না, 700 টাকা। আচ্ছা আচ্ছা, 500 টাকা, বুঝেছি। বাবু, এই জামাটার দাম 500 টাকা। দোকানের মালিক বলছে 700 আর ছেলেটা বলল 500। ছেলেটা নিশ্চয়ই কানে কম শোনে। যাই হোক, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে আমাকে। 700 টাকার জামা 500 টাকায় পেয়ে যাচ্ছি, এতে তো আমারই 200 টাকা বেঁচে যাবে। জামাটা কিনেই নি। এই ছেলে, দিয়ে দাও জামাটা প্যাকিং করে, আমি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। এরপর রাহুল প্যাকিং করে জামাটা কাস্টমারকে দিয়ে দিল। কাস্টমার আনন্দ করে জামাটা নিয়ে চলে গেল। দেখলেন দিদিমণি, আপনার যে জামাটা বিক্রি হচ্ছিল না, আমি সেই 400 টাকার জামাটা 500 টাকায় বিক্রি করে দিলাম। আপনার উল্টে আরো 100 টাকা লাভ করিয়ে দিলাম, দেখলেন তো? তাই তো দেখছি, আজ থেকে তোর কাজ পাকা, তুই এখানেই কাজ করিস। এরপর দোকান বন্ধ করার আগে দিদিমণি যখন সারাদিনের বিক্রির হিসাব করতে লাগলেন, তখন উনি দেখলেন অনলাইনে যা টাকা এসেছে তার মধ্যে 500 টাকা কম পড়ছে। তখন তিনি রাহুলকে ডাকলেন। রাহুল, এইদিকে একটু শোন তো। হ্যাঁ আসছি দিদিমণি, বলুন, আমায় ডাকছিলেন? আচ্ছা, সকালে যেই জামাটা 500 টাকায় বিক্রি করলি, সেইটা ওই কাস্টমার ঠিক অনলাইনে পেমেন্ট করেছে তো? হ্যাঁ, উনি তো আমার সামনেই করলো। যা, টাকা তো আসেনি। তখন দোকানে অনেক ভিড় থাকায় আমি খেয়াল করতে পারিনি। এখন তো দেখছি হিসাবই মিলছে না। যা, তাহলে এখন কি হবে? ক্ষতি হয়ে গেল রে। এমনিই জামাটা ভালো ছিল না, তার উপর ওই রকম ভাবে বেশি টাকায় বিক্রি করার কথায় রাজি হয়ে গেলাম। দেখ, এখন আমাদেরই তো লোকসান হয়ে গেল। হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে, আর কখনো এইরকম করব না। আমায় মাফ করে দিন দিদিমণি, কখনো আর কাস্টমারদের এইভাবে ঠকানোর কথা ভুলেও ভাববো না। ঠিক বলেছিস রাহুল। এই বলতে বলতে যে কাস্টমার সকালে জামা কিনেছিল, সেই কাস্টমার দোকানে এসে উপস্থিত হলো। এই ছেলে, সকালে তোমাকে জামার যে দাম অনলাইনে পেমেন্ট করেছিলাম, সেইটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়নি। আমার অ্যাকাউন্টে আবার ফেরত এসে গেছে। আমার মোবাইলে মেসেজ এসেছে দেখলাম, তাই তোমার টাকাটা দিতে আসলাম আবার। এই নাও তোমার 500 টাকা। না বাবু, 500 টাকা নয়, 400 টাকা দিন। হঠাৎ এখন দাম কমে গেল কেন? না দাদা, জামাটার আসল দাম 400 টাকা। আমার দাম বলার সময় ভুল হয়ে গেছিল, আর রাহুলও ভুল করে তখন আপনাকে বেশি বলে দিয়েছিল। ঠিক আছে, ভালোই তো হলো। এই নিন 400 টাকা, আমি ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। এরপর কাস্টমার দাম দিয়ে আনন্দের সাথে দোকান থেকে চলে গেল। দেখলি রাহুল, ভগবান আজ আমাদের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। তাই কখনো মানুষকে ঠকিয়ে কিছু করা উচিত নয়। ঠিক বলেছেন দিদিমণি। তাহলে দেখলে তো বন্ধুরা, জীবনে সব সময় সৎভাবে চলা উচিত, তাহলেই জীবনে প্রকৃত উন্নতি করা সম্ভব। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।